মাথায় কারো হাত বোলানোর স্পর্শে চোখ খুলে আমার। আমি বিছানায় শুয়ে আছি, পাশে মা বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনে সময় দেখি রাত 10টা 38 মিনিট। হায় খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিক হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম ছদ্মনাম বাইক বের করার জন্য। যদিও আমার কোনো বাইক নেই, ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি। আমার হাতে একটা বড় লোহা। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চাপে মাথায়। জানি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য শরমনিন্দা হচ্ছি। তবে ওই সময় সেই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরো 13 জন বন্ধুকে কল করেছি। ওরাও বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তলও রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি। নিপা অন্যের খাটে যাবার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুরবাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমেই আলাতুল যাকে পেয়েছি তাকেই আঘাত করে যাচ্ছি। পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করছিলাম লোহা, এসএস পাইপ এইসব দিয়ে। আমি আর আমার ভাই সহ 4 জন বাড়ির ভিতরে ঢুকে যাই। বাসরঘর সাজানো, রুমের সামনে ফুলে ভরা। দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে ভেঙে ফেলেছিলাম। হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তা এখনো আমি বুঝতে পারছি না। আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল। তবে রুমে ঢোকার পর যা দেখেছি তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করেছিল। নিপা এবং তার স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েছিলাম আমরা। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম, সেই মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকে ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এতদিন মুভি বা গানে শুনতাম, কবিতাতেও শুনতাম, নারীর কষ্টে বুকের বাম পাশের ব্যথাটা সত্যিই সহ্য করার মতো নয়। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজে বুকটাকেই ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানে বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আছি। মানুষ এইভাবেও রূপ বদলাতে পারে কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার বন্ধুদের অনেকে পুলিশ দেখে পালায়। আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ওই সময় আমার সত্যিই বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে। তবে উপরে আমি একদম শান্ত বসা ছিলাম, তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে মা বাবা আমাকে বের করেছিল আমি জানি না। কোন উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছু টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হুদিস ছিল না। এই 5 দিন আমি কিছুই খাইনি। কিভাবে খাবো বলেন? আমি ওই সময়টা পার করে এসেছি। আমি জানি এটি কতটা ভয়ানক। আমি এটাও জানি এই সময় আপনি নিজেকে চিনবেন না, আপনার ধ্যান থাকবে ওই মেয়েটিকে ঘিরে। আমারও কিভাবে 5 দিন কেটেছে আমি জানি না। আমি শুধু তাকে ভাবছিলাম, পুরোনো দিনের কথাগুলো স্মরণ করছিলাম। এই ভাবনা আর স্মরণ আমার সময়ের মরণ হয়ে গেছে। টের পাইনি কখন 5 দিন গিয়েছে। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারোর সাথে 2টা কথাও বলিনি। কি বলবো? আমার কথা বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছে মতো চিৎকার দিয়েছি। আমার এক একটি চিৎকারে নিপার সাথে কাটানো 8 বছরকে দেখতে পাচ্ছিলাম। মনে সব কষ্ট আজ উড়াতে যাচ্ছি। জানি লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু আমি এইটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছু ঘটতো। আমার দিনটা পুরো একঘেয়ে হয়ে গিয়েছে। একা সারাদিন রুমে বসে পাগল হচ্ছিলাম।